15 জুন, রোজ সোমবার। আজকে সপ্তাহের প্রথম দিন। এখন বাংলা টাইম 5টা 13। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট, এটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে আজকে নতুন সপ্তাহের নতুন দিনে যাওয়ার আগে গত সপ্তাহের লাস্ট যে 2 দিন ছিল, আমি গত সপ্তাহের শেষ বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের সাথে মার্কেটে আসতে পারিনি আমার পার্সোনাল কাজের জন্য, এবং এখনো কাজ আছে। এই সপ্তাহেও হয়তো 2-1 দিন মিস যেতে পারে। তারপর আপনাদের সাথে মার্কেট নিয়ে কিছু আলোচনা করা। আমাদের এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এই স্ট্রাকচারের ভিতরে গত সপ্তাহের লাস্ট যে ক্লোজিং ডে ছিল, লাস্ট যে ক্লোজিং ডে শুক্রবার, তো শুক্রবার মার্কেট এই লেভেলের ভিতরে ছিল। এবং বৃহস্পতিবার যদি আপনারা লক্ষ্য করেন যে হঠাৎ মার্কেট আমাদের যে লো আছে, লোটা নেওয়ার পরে মার্কেট এখান থেকে সাপোর্ট নিছে এবং এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। তো যুদ্ধবিরতির কারণে বিভিন্ন ইস্যু ছিল, যার কারণে গোল্ড এখান থেকে রিভার্স করছে। তা না হলে আরো নিচে যাওয়ার কথা ছিল। আমরা লং টাইম ফ্রেমে যাব এবং আপনাদের সাথে আলোচনা করব। তো লাস্ট শুক্রবার মার্কেট আমাদের এই লেভেলের ভিতরে অবস্থান করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডওয়েজ একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এটা আনডিসিশনের ভিতরে ছিল যে যুদ্ধবিরতি কখন হয় বা না হয়, এই সকল বিষয় নিয়ে। যাই হোক, আজকে সকালে মার্কেট ওপেন হয়েছে। আপনারা যদি দেখেন যে গত সপ্তাহের আমার যে ক্লোজিং ছিল, গত সপ্তাহের এটা ছিল আমাদের ক্লোজিং পয়েন্ট, এটা ছিল আমাদের গত সপ্তাহের লাস্ট ক্লোজিং। এবং সেখান থেকে আমরা যদি দেখি মার্কেট আমাদের এই যে লেভেলে ওপেন হয়েছে, এখান থেকে প্রায় 600 পিপস, 600 পিপস এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়েছে। এটা প্রচুর পরিমাণে বাইং অর্ডার ছিল, যার কারণে মার্কেট যুদ্ধবিরতি, যার কারণে এবং অর্ডারটা নেওয়ার পরে মার্কেট এখান থেকে বুলিশ। এবং আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল এখানে দেখতে পাচ্ছেন যে মেজর আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে মেজর রেজিস্ট্যান্স আমাদের স্ট্রাকচার লেভেল। তো অলমোস্ট মার্কেট এখান থেকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলে অলমোস্ট সে ট্যাপ করছে। যেহেতু ওপেনিং ট্রেন্ড বুলিশ, ওপেনিং ট্রেন্ড এখান থেকে বুলিশ, গ্যাপ আপ ওপেন। তারপরে লন্ডন সেশন গেল, লন্ডন সেশনে এখান থেকে টেস্ট করার পর লন্ডন সেশন থেকে এই পর্যন্ত আছে মার্কেট। তো কিছুক্ষণ পরে ইউএস সেশন শুরু হবে। ইউএস সেশন শুরু হলে যেহেতু ওপেনিং ট্রেন্ড বুলিশ, তো আমাদের এক্সপেকটেশন প্রথমে ওপেনিং সেশনে আমাদের লিকুইডটা নিবে। এখান থেকে প্রচুর লিকুইড আছে, এখানে লিকুইডটা নেওয়ার পরে মার্কেট টেস্ট করতে আসবে এখানে। তো এখানে যদি একটা বেজ সাপোর্ট নেয়, তো মার্কেট এখান থেকে অ্যাগেন আমাদের নতুন হাই আমরা ঊর্ধ্বমুখী দেখতে পারি, যেহেতু ওপেনিং ট্রেন্ড বুলিশ। যদি কোনো না কোনো কারণে যুদ্ধবিরতি এবং বিভিন্ন যে ইস্যু আছে সেগুলো যদি আমরা দেখি যে মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে লিকুইড নেওয়ার পরে যদি অ্যাগেন জোনের ভিতরে ক্লোজ হয় এবং যদি আমাদের যে প্যাটার্নটা ফলো করে, তো আমাদের এই গ্যাপটা ফিল করতে মার্কেট আসতে পারে। যাই হোক, আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে আমি সবগুলো পুরাতন এগুলো একটু রিমুভ করে নেই। আমরা এগুলো একটু রিমুভ করে নিচ্ছি, একদম ফ্রেশ আমরা একটু অ্যানালাইসিস করব। আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে। তো যেটা বলছিলাম যে আমাদের যে ফার্স্ট যে স্ট্রাকচারটা, তারপর আমাদের সেকেন্ড যে স্ট্রাকচারটা, এবং আমাদের এই লো লিকুইডিটি মার্কেট নিবে 100%, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অলমোস্ট আমরা যদি দেখি এখানে ডেইলি টাইম ফ্রেমে কিন্তু মার্কেট আমাদের লো লিকুইডিটি মার্কেট এখান থেকে নিছে, এবং যুদ্ধবিরতির কারণে এখান থেকে মার্কেট কিছুটা বুলিশনেস দেখাচ্ছে। তো আমাদের এক্সপেকটেশন যে মার্কেট সর্বোচ্চ যদি এখানে মুভ করে 45-85, এটা হচ্ছে মার্কেটের লাস্ট আমাদের সেলিং হোপ। আমরা যদি সেলিং দেখি মার্কেটে, এটা হচ্ছে লাস্ট বেয়ারিশ এবং লাস্ট সেলিং হোপ আমাদের, এটা হচ্ছে লাস্ট সেলিং। যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে সেলিং লেভেলটা, দেন এখান থেকে মার্কেট অ্যাগেইন আমাদের এই যে 4800-4900 লেভেল আছে, দেন এটা যদি ব্রেক করে তাহলে আমরা অ্যাগেইন মার্কেটকে 5500 এবং তার উপরে আমরা দেখতে পারি। তো সম্ভবত সেটা হচ্ছে না এখন, কারণ যেহেতু নতুন ফেড এবং 4 বছরের নতুন সার্কেল কেবলমাত্র শুরু হয়েছে। তো মার্কেট এখান থেকে আমাদের মেজর যে সেলিং লেভেল আছে, এখান থেকে মার্কেট একুমুলেশন করার পরে এখান থেকে আমরা ডাউনফল, আমাদের যে এক্সপেকটেশন লেভেল গোল্ডের লং টাইমের জন্য এবং পূর্বের হিস্টোরি অনুযায়ী আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, গত সপ্তাহে আমি যে আপনাদের লেভেল দেখছিলাম, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রাইস হচ্ছে 3880। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপেকটেশন। আর যদি এই লেভেলটা মার্কেট ব্রেক করে, তাহলে আমাদের নেক্সট যে মেজর, এবং এটা হচ্ছে গোল্ডের গোল্ডেন জোন যদি আমরা বলি, স্বর্ণের স্বর্ণর মানে গোল্ডের গোল্ডেন জোন আমরা যদি বলি, তো সেটা হচ্ছে আমাদের যে লেভেলটা আসে, সেটা হচ্ছে আমাদের লাস্ট হোপ আসে আমাদের এই যে 3100। যদি এটা ব্রেক করে তাহলে এখানে আসবে। দুইটা লেভেল আমরা নিয়ে নিলাম উইকলি ডেইলি লেভেল অনুসারে। আমরা যদি উইকলি আমরা যদি দেখি, আমরা উইকলিতে দেখতে পারি যে উইকলি কিন্তু বেয়ারিশ, ক্লোজিং বেয়ারিশ, বাস নিচে কিছুটা শেক আউট আমরা দেখতে পাচ্ছি।
উইকলি আমাদের এই যে লোয়ার লো প্যাটার্নটা যদি ফলো করে আমাদের এই লেভেল পর্যন্ত আসার কথা। তো মার্কেট এখান থেকে দেখতে পাচ্ছেন উইকলি বেয়ারিশ ক্লোজিং হয়েছে বডি সহ, এবং এখানে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি, এবং ওপেনিং ট্রেন্ড এই উইকলি শুরু হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি উপরে। তো গত সপ্তাহের যে হাইটা আছে এই হাইটা ব্রেক করলে আমাদের এই যে আপের যে জোন আছে এই লেভেলে যাবে। যদি এই জোনটা ব্রেক না করে তাহলে এখান থেকে আমরা এই যে লো, এখানে প্রচুর পরিমাণে এখানে লিকুইডিটি আছে, যে লিকুইডিটি মার্কেট এখনো পেন্ডিং, যেটা নেয় নাই। আমাদের এক্সপেকটেশন প্রাইস 3800 3900, এখানে মার্কেট আসবে, আমরা এক্সপেকটেশন এখন আসুক, 1 মাস পরে আসুক, 2 মাস পরে আসুক, আসবে, আমরা সেটার জন্য অপেক্ষা করব লং টাইমের জন্য। কারণ এটা যদি গোল্ডের বুলিশ মোমেন্টাম হয় তো ওর যে কারেকশন আছে সেই কারেকশনটা আমরা এই লেভেল পর্যন্ত দেখতে পারি। দেন এখান থেকে অ্যাগেইন অল টাইম হাই ব্রেক করে গোল্ড আমরা 2030 সাল যদি তা দেখি, 2030 সালে আমাদের গোল্ড 4 লাখ 5 লাখ টাকা বড়িতে বাংলা টাকার, এবং যদি প্রাইস দেখি পার আউন্স প্রাইস আমাদের $7,500-8,000 পর্যন্ত যেতে পারে। যাই হোক, আমরা তাহলে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা গত যে ডেইলিটা আছে, গত সপ্তাহের লাস্ট ডেইলি লোটা আমরা একটু মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে গত সপ্তাহের ডেইলি লো, এটাকে আমি গ্রিন কালার করে রাখলাম। আজকের ইন্টারডে এখন পর্যন্ত আমরা আজকের লোটাকে আমরা একটু মার্ক করি। এটা হচ্ছে আজকের আমার ডেইলি লো, এবং এটা হচ্ছে আমার আজকের এখন পর্যন্ত এটা হচ্ছে আজকের এখন পর্যন্ত ডেইলি হাই। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাব। সরি, এটা হচ্ছে উইকলি, সরি আমি ডেইলিটা ধরি, হ্যাঁ ডেইলি ঠিক আছে। আমরা যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা এখানে আসি, আজকে এখন অব্দি মার্কেট যে ইন্টারডে হাইটা করছে, তো এই যে ইন্টারডে হাইটা আছে আমাদের এক্সপেকটেশন, এখানে আমাদের সেলিং একটা লেভেল আছে, মানে এখানে যে আমাদের এই যে স্পাইক আছে, এই স্পাইকটা মার্কেট ফিল করতে পারে। ইউএস সেশন ওপেন হলে এই স্পেকটা মার্কেট, আশা করি আমাদের যে মার্কেটের কাছ থেকে এক্সপেকটেশন যে মার্কেট এই উইকটাকে ফিল করবে, এখান থেকে উইকটা লিকুইডিটি আছে, লিকুইডিটি নিবে, এবং অ্যাগেন যদি জোনের ভিতরে এসে ক্লোজিং করে তাহলে আমরা এখান থেকে অ্যাকুমুলেশন করার পরে আমাদের আজকের লো বা আমাদের এই যে গ্যাপ আপ 600 পিপসের যে গ্যাপটা আছে, গ্যাপটা পূরণ করতে আসতে পারে। আজকেই আসতে হবে এমন না। তো আমরা একটু শর্ট টাইমে চলে যাই 15 মিনিটের টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা যদি দেখি গোল্ড কিছুটা বুলিশ এখানে ক্রিয়েট করতেছে মোমেন্টাম। তো অল ওভার আমরা যদি দেখি আমাদের এই যে লাস্ট যে সেলিং লেভেলটা ছিল, আমাদের যে লাস্ট যে সেলিং লেভেলটা ছিল, যে লেভেলটা থেকে আমরা এখান থেকে বড় একটা সেলিং আমরা দেখছি। আমরা যদি পিপস ধরি এখান থেকে আমরা দেখতে পারবো প্রায় মার্কেট এখান থেকে 3400 পিপস, 3400 পিপস মার্কেট এখান থেকে মুভ করছে ডাউন ট্রেন্ডে। তো সেই যে লেভেলটা আছে, যে সেলিং লেভেলটা আছে, আমাদের এক্সপেকটেশন সেই সেলিং লেভেল থেকে আমরা এখান থেকে কিছুটা সেল আশা করব। মার্কেটের কাছ থেকে লিকুইডিটি নেওয়ার পরে কিছুটা সেল এক্সপেকটেশন আমাদের। মোটামুটি আমাদের যে লেভেল আছে, আমাদের প্রাইস অ্যাকশন আছে 4250, আর আমাদের যে লোটা আছে 4170। আমাদের এই যে লেভেলটা আছে এখানে, এই লেভেলটাতে সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে নতুন হাই করতে পারে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়, এবং সেই এভিডেন্সের সাথে আমরা মার্কেটে কাজ করব। তো 15 মিনিটের এভিডেন্সে আমরা যদি দেখি, আমাদের এই যে আজকের ওপেনিং যে হয়েছে, ওপেনিং যে প্রাইসটা গ্যাপ আপের পরে, এটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরবো, এবং আমরা এখানে যদি মার্কেট আসে আমরা এখান থেকে কিছুটা বাইং ট্রাই করতে পারি, অ্যাগ্রেসিভ বাইং না। যদি এভিডেন্স আসে যে নিচে একটা বড় শেক আউট ক্যান্ডেল দিল, উপরে মার্কেট এসে ক্লোজিং করলো হ্যামার টাইপের, তাহলে আমরা এখান থেকে লোতে এসএল রেখে এখান থেকে বাইং এক্সপেকটেশন। ফার্স্ট টার্গেট আমাদের এখানে, সেকেন্ড টার্গেট আমাদের এই হাইয়ের উপরে। এটা হচ্ছে আমাদের বাইং ভেনু। আমরা যদি সেলিং দেখি যে মার্কেটে আমাদের সেলিং, তো আমাদের এই লেভেলটা আমরা অপেক্ষা করব যে মার্কেট এখান থেকে এভিডেন্স দিউক, একটা লিকুইডিটি ক্যান্ডেল নেওয়ার পরে মার্কেট জোনের ভিতরে এসে ক্লোজিং হবে। দেন জোনের ভিতরে ক্লোজিং হলে আমরা এখান থেকে এখানে স্টপ লস রেখে আমরা এখান থেকে কিছুটা সেলিং এক্সপেকটেশন থাকবে আমাদের মার্কেটের কাছে। তো ইউএস সেশন ওপেন হলে এখন মার্কেট দেখতে পাচ্ছেন কিছুটা স্লো মার্কেট। লন্ডন সেশন এবং এশিয়া টোকিও সেশনে এখান থেকে বুলিশ যে ওপেনিং হয়েছে, তারপরে লন্ডন সেশনে দেখতে পাবেন এখানে লন্ডন সেশন, টোটাল লন্ডন সেশনটাই কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ক্যান্ডেল, এবং সাইডওয়েজ, মানে মার্কেটে প্রেশার নাই, না আছে বাইং প্রেশার, না আছে সেলিং প্রেশার। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন নিচের দিকে দেখেন, এখানে ভলিউম দেখেন, আমার এই যে ভলিউম দেখেন, খুবই ছোট 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 ভলিউম। তো এই ছোট ছোট ভলিউম সাথে মার্কেট উপরে যাচ্ছে। তো এটা আমরা আসলে দেখবো যে কনফার্মেশন না আসা পর্যন্ত, যদি এখানে হাই ভলিউমের সাথে হাইটাকে ব্রেক করে অথবা লোটাকে ব্রেক করে, তাহলে আমরা বাইং অথবা সেলিং আমরা এখানে এক্সপেকটেশন দেখবো। মার্কেট অলমোস্ট আমরা যদি দেখি 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট এখানে একটা চ্যানেল ক্রিয়েট করতেছে।
আমরা চ্যানেলটাকে একটু বের করে আমরা জুম করে এখানে নেই। দেখেন এখানে 15 মিনিটের কতগুলো ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল এখানে শেক আউট ক্রিয়েট করতেছে। আমরা যদি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করি, আমরা হাই থেকে আজকের যে হাই আছে, আজকের হাই থেকে আমরা যদি এখানে ধরি, তো এখানে আপনারা দেখতে পাবেন যে আজকের এটা হচ্ছে হাই, এবং দেখেন বারবার এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করতেছে মার্কেট। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়, সেই এভিডেন্স অনুযায়ী এখানে কাজ করবে। চ্যানেলটা যদি হাই ব্রেক করে তাহলে আমরা হাই উপরে বাইং দেখবো, আমাদের হাইটা যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে বাইং দেখবো, আমাদের লোটা ব্রেক করলে টেস্টে আমরা এখান থেকে কিছুটা সেলিং আমাদের মার্কেটে এক্সপেকটেশন থাকবে। তো ছোট ছোট দেখেন এখানে অনেকগুলো ক্যান্ডেল, যে প্রত্যেকটা ক্যান্ডেল যদি দেখি আমরা এখানে শেক আউট ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল এখানে প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে সেল দেখাচ্ছে, সেলিং সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। যদি বাইং প্রেশার থাকতো বা মার্কেট উপরে যাবার থাকতো তাহলে মার্কেট এখান থেকে কয়েকবার ট্রাই করছে, মার্কেট এখান থেকে চলে যেত অলমোস্ট। বাট ইউএস সেশনের ইউ সেশন ওপেন হওয়ার অপেক্ষায় মার্কেট, ইউ সেশন ওপেন হলে মার্কেটে আমরা দেখবো যে আমাদের লোটা ব্রেক করে, আমাদের হাইটা ব্রেক করে। মার্কেট যেহেতু বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করছে এবং সিসফায়ার ওদিকে, তো সবকিছু মিলিয়ে আমরা মার্কেটকে আরো কিছুটা বুলিশ মোমেন্টাম দেখতে পারি। আমরা যদি অয়েলে চলে যাই, আপনারা দেখেন অয়েলটা দেখেন, অয়েল কি করছে, গোল্ড যেরকম বুলিশ হয়েছে, অয়েলটা আপনারা দেখেন, অয়েলের একটা মাদার ক্যান্ডেল দিয়ে বেয়ারিশ ক্লোজ করছে। এখানে অয়েলটা একটা মাদার ক্যান্ডেল 84.200 থেকে অয়েলটা 80.200-তে এসে মার্কেট এখন এখান থেকে সাইডওয়েজ মার্কেট করতেছে। ইউ সেশনের জন্য মার্কেট এখন অপেক্ষা করছে, ইউ সেশনে কনফার্ম হয়ে যাবে যে এটা আপে যাবে, এটা ডাউনে যাবে। তো আপনারা যারা এখানে স্কাল্পিং করবেন, অবশ্যই এই যে আমাদের লেভেল আছে, সেই লেভেল অনুযায়ী লেভেল টু লেভেল কাজ করবেন। অবশ্যই স্টপ লস ইউজ করবেন, স্টপ লস ব্যতীত ওপেন ট্রেড কেউ করবেন না। আর নেক্সট মান্থ জুলাই মাসে মার্কেটে যে সিপিআই নিউজ বা নন ফার্ম আছে, তো মার্কেট আমাদের যে লং টাইম ফ্রেমের যে ভিউ আছে আমরা যদি দেখি, তো মার্কেট আমাদের বেয়ারিশনেস, আমি মান্থলি চলে যাচ্ছি। মান্থলি ক্যান্ডেল যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, শর্ট টাইমে অনেক কিছু দেখা যায়, বাট লং টাইম ফ্রেমে আমরা যদি দেখি, দেখেন মান্থলি ক্যান্ডেলে আমাদের এখানে আমরা একটা বড় শেক আউট ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি। যদি এটা ফ্লিপ করে দেন আমাদের যে এক্সপেকটেশন মার্কেট এই 4700 থেকে এই যে লেভেলটা আছে আমাদের, এটা হচ্ছে 4630, এই লেভেলে মার্কেট এখান থেকে যদি ফ্লিপ করে আসতে পারে। যদি মার্কেট এটা ফ্লিপ না করে, যদি মার্কেট মান্থলি ক্লোজিং উপরে না করে, এর উপরে যদি ক্লোজিং না হয়, তাহলে নেক্সট মান্থ আমরা এখান থেকে আরেকটা নতুন লো মার্কেটে দেখতে পারি। এটা আমাদের মার্কেটের কাছে এক্সপেকটেশন থাকবে। লং টাইম ফ্রেমে যদি আমরা ভিউ দেখি পূর্বের হিস্টোরি অনুযায়ী, তো মার্কেটকে অবশ্যই 35 লেভেলে আসা প্রয়োজন। মার্কেটকে অবশ্যই 35-এর যে লেভেল আছে সেই 35-এর লেভেলে আসা প্রয়োজন। 4 বছরের সার্কেলের 2030 সাল, 28, 29 সাল, 30 সালের দিকে আমরা মার্কেটকে অল টাইম হাইয়ের দিকে দেখতে পারি। তো এই হচ্ছে লং টাইম ভিউ। আপনারা অবশ্যই স্টপ লস ইউজ করবেন, যারা এখানে এন্ট্রি নেবেন স্টপ লস ছাড়া কেউ ওপেন ট্রেড করবেন না। আপনারা ধৈর্যের সাথে এখানে আগে মার্কেটের লেভেল দেখুন, মার্কেটে যে মোমেন্টাম আছে সেটা বোঝার চেষ্টা করুন, মার্কেটে কি কি নিউজ আছে। যেমন আজকে তেমন এই যে ফরেক্স ফ্যাক্টরিতে আমরা দেখতে পাচ্ছি আজকে তেমন ইম্পর্টেন্ট নিউজ নেই আমাদের কাছে, বাট এই সপ্তাহে আমরা যদি দেখি আমাদের 18 তারিখে এখানে এফওএমসি ইকোনমিক প্রজেক্ট, তারপর ফেডারেল ফান্ডস রেট, এফওএমসি স্টেটমেন্ট, এফওএমসি প্রেস কনফারেন্স। তো 18 তারিখে মার্কেটে ভোলাটিলিটি থাকতে পারে এই সপ্তাহে। তো আমরা অবশ্যই দেখবো যে মার্কেটে কি কি নিউজ আসে বা কি করে। এখানে আপনারা দেখতে পাবেন যে এই ক্যান্ডেলটাও রানিং, যে ক্যান্ডেলটা আমরা দেখলাম মাত্র সেলিং এর দিকে যাচ্ছে, সেই ক্যান্ডেলটাও আবার নিচে শেক আউট করে লাইন টাচ করে, উপরে হায়ার লাইন, নিচে লোয়ার লাইন টাচ করে মাঝখানে ডোজি ক্রিয়েট করার চেষ্টা আছে। 15 মিনিটের এর আগের যতগুলো ক্যান্ডেল দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, প্রায় 1 ঘন্টার যে ক্যান্ডেল দেখি আমরা, তার ডোজি ক্রিয়েট করছে। প্রত্যেকটা ক্যান্ডেল ইন্ডিকেশনে আছে, মার্কেট না হাই ভাঙতেছে না লো ভাঙতেছে, হাইও ভাঙে না, লো ভাঙতেছে না। তো আমরা সেই এভিডেন্স গুলো দেখবো, তারপরে মার্কেটে আমরা এন্ট্রি নিব। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।